নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমি রিসেন্টলি একটা মাইক্রোক্যাপ কোম্পানি স্টাডি করেছি, যেখানে আশিস কাচলিয়া লেটেস্ট মার্চ কোয়ার্টারে তার স্টেক বাড়িয়েছেন। ডিসেম্বর 2023 এই কোয়ার্টারে তিনি প্রথমবার 1.44% স্টেক কিনেছিলেন। সেখানে মার্চ 2024-এ সেই স্টেক বাড়িয়ে 1.56% স্টেক করেছেন। আগে বলে রাখি, এই কোম্পানিতে আশিস কাচলিয়া কিনেছেন বলেই আপনি কিনে নেবেন তা কিন্তু ঠিক নয়। আশিস কাচলিয়া কিনেছেন তিনি তার রিসার্চ করে, তিনি তার মতো করে কিনেছেন। এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে কোম্পানির বিজনেস স্টাডি করা, একটু বুঝে নেওয়া যে ইনভেস্টমেন্টের পেছনে আশিস কাচলিয়ার কীরকম থট প্রসেস থাকতে পারে। আপনারা জানেন, আশিস কাচলিয়া ভারতবর্ষের একটি বিখ্যাত ইনভেস্টর, যার ইনভেস্টমেন্ট স্কিল এবং দারুণ ন্যাক আছে মাইক্রোক্যাপ কোম্পানিকে আইডেন্টিফাই করা। যেই মাইক্রোক্যাপ কোম্পানিগুলোকে তিনি আইডেন্টিফাই করেন সেগুলি ভবিষ্যতে ভালো গ্রো করার এবিলিটি রাখে। আশিস কাচলিয়া 2024-এর মার্চে আবার তার স্টেককে ইনক্রিজ করেছেন, কারণ ওনার এখনও মনে হচ্ছে কোম্পানির স্টক আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ। এই মাইক্রোক্যাপ কোম্পানিটির নাম ব্র্যান্ড কনসেপ্ট। আসুন এই কোম্পানির বিষয়ে কিছু আমরা জেনে নেই। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে। আমার উদ্দেশ্য এটাই যে ফান্ডামেন্টালি স্ট্রং ইনভেস্টমেন্ট আইডিয়া আপনাদের দেওয়া, যাতে করে আপনি আরও নিজে রিসার্চ করতে পারেন এবং ভালো করে অ্যানালাইসিস করতে পারেন। আমি শুধু আমার নলেজ শেয়ার করছি মাত্র। আসুন আমরা কোম্পানি সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। কোম্পানির এক্সক্লুসিভ ব্র্যান্ড লাইসেন্স আছে বিখ্যাত কোম্পানি টমি হিলফিগারের। লাগেজ, ব্যাকপ্যাক, ক্লাচ, ওয়ালেট এবং স্মল লেদার গুডসের জন্য এই কোম্পানি বিখ্যাত। কোম্পানি 2007 সালে এস্টাবলিশ হয়েছিলেন। কোম্পানির আইপিও এসেছিল জানুয়ারি 2018-তে। আমরা যদি কোম্পানির মিশন দেখি তাহলে আমরা দেখব ভারতবর্ষের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ড রিটেল কোম্পানি হওয়াই মূল লক্ষ্য। কোম্পানির ভিশন রয়েছে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর মধ্যে একটা অন্যতম ফ্যাশন এবং লাইফস্টাইল অ্যাক্সেসরিজ রিটেল কোম্পানি হওয়ার। আমরা যদি কোম্পানির হিস্ট্রি এবং মাইলস্টোন দেখি তাহলে আমরা দেখব 2007 সালে এস্টাবলিশ হওয়ার পর 2010 থেকে কোম্পানি নতুন করে তার যুগের সূচনা করেছিল। 2007 সালে কোম্পানি এস্টাবলিশ হয়েছিল। 2010 সালে কোম্পানি প্রথমবার ব্র্যান্ড বাজারে ছেড়েছিল রকি এস, স্পাইকার এবং স্কুল ব্যাগ ক্যাটাগরিতে। 2009-10-এ টমি হিলফিগার এই কোম্পানিটিকে অ্যাকোয়ার করেছিল, যে কোম্পানিটি ট্রাভেল গিয়ার ক্যাটাগরিতে একটা অন্যতম স্টোর হিসাবে পরিচিত ছিল। 2012-13-তে প্রথমবার ব্যাগলাইন স্টোর খুলেছিল লুধিয়ানাতে। 2014-15 সালে সুগারুস এবং দ্য ভার্টিক্যাল নামে দুটি ব্র্যান্ড বাজারে ছেড়েছিল। 2015-16 সালে নম্বর 1 ফ্লিপকার্ট ব্র্যান্ড বাজারে ছেড়েছিল। 2016-17 সালে অ্যান্ড এবং জিডিপিই ইনভেস্টমেন্ট করেছিল। ওমেন হ্যান্ডব্যাগ ক্যাটাগরিতে এসেছিল এই কোম্পানি। 2017-18 সালে টমি হিলফিগার ট্রাভেল গিয়ারের জন্য মৈত্রা অ্যাওয়ার্ড পেয়েছিল এই কোম্পানি। 2018 সালের জানুয়ারি মাসে আইপিও এনেছিল 25টি আউটলেটের মধ্য দিয়ে। কোম্পানির নিজস্ব 8টি রিটেল স্টোর ছিল এবং ফ্র্যাঞ্চাইজির আরও 22টি স্টোর নিয়ে মোট 30টি স্টোর খুলে ফেলেছিল 2020-21 সালে।
কোম্পানির যদি আমরা ম্যানুফ্যাকচারিং এবং ওয়্যারহাউস দেখি, তাহলে এরকম একটা চিত্র আমাদের সামনে চলে আসবে। আমরা যদি কোম্পানির টিম দেখি, তাহলে দেখব একটা কোম্পানির বিজনেস কতটা ইমপ্রুভ করবে তার লিডারশিপ টিমের উপর অনেক বেশি ডিপেন্ড করে। কোম্পানির এখন ম্যানেজিং ডিরেক্টর আছেন প্রতীক মহেশ্বরী, অভিনব কুমার আছেন ডব্লিউটিডি এবং সিইও। একটা স্ট্রং হ্যান্ডের কাছে এই কোম্পানির লিডারশিপ রয়েছে, যাদের ভিশন খুব স্পষ্ট। ভারতবর্ষ নয়, পৃথিবীর মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড হিসাবে কোম্পানিকে তুলে ধরা। মূল জিনিস কোম্পানির বিজনেস। কোম্পানির বিজনেস কি আছে? কোম্পানির বিজনেসের মধ্যে ট্রাভেল গিয়ার দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেল ব্যাগস এবং আল্ট্রামডার্ন কিছু ব্যাগ, ট্রাভেল গুডস, ওয়ালেট, মানি পার্স। কোম্পানির বিজনেস মডেল লাইসেন্স ব্র্যান্ড। কোম্পানির টপ ব্র্যান্ড আছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে। কোম্পানি দারুণ দারুণ ডিজাইন করেন এবং ম্যানুফ্যাকচারিং করেন। সাপ্লায়ার চেন যথেষ্টই কোম্পানির ভালো। শুধু ভারতবর্ষ নয়, বিদেশেও যথেষ্ট বাজার করেছে এই কোম্পানি। সেলস এবং ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং কোম্পানি ধীরে ধীরে খুব গ্রো করছে। কোম্পানির মূল লক্ষ্যই আছে আগামী দিনে অনেক রিটেল স্টোর এক্সপেনশন করা, যেখান থেকে তাদের ডিস্ট্রিবিউশন এবং তাদের রিটেল রেভিনিউ দ্রুত আসবে। কি ক্যাটাগরিজ কি কোম্পানির? কোম্পানি ডিজাইন করে ল্যাপটপ ব্যাগ, জিম ব্যাগ, র্যাক ব্যাগ, স্কুল ব্যাগ, এই ধরনের ব্যাগ ভীষণভাবে তৈরি করেন। আর তৈরি করেন হ্যান্ডব্যাগ, ক্লাচ, ওয়ালেট, সফিস্টিকেটেড লাগেজ ব্যাগ এবং বড় বড় ট্রলি ব্যাগও তৈরি করেন এই কোম্পানি। ছোট ছোট লেদার ব্যাগও তৈরি করেন, বিশেষ করে মহিলাদের জন্য। তাদের হ্যান্ডব্যাগ, মানি পার্স, ওয়ালেট, এই ধরনের ফ্যাশন ডিজাইন ব্র্যান্ড তৈরি করেন এই কোম্পানি। কোম্পানির নিজস্ব 8টি স্টোর রয়েছে। কোম্পানির 22টি ফ্র্যাঞ্চাইজি স্টোর রয়েছে। কোম্পানির আরেকটি লক্ষ্য আছে অনলাইন বিজনেসটাকে আরও বেশি এক্সপেনশন করার। যদি আমরা কোম্পানির ব্র্যান্ড দেখি টমি হিলফিগার ট্রাভেল গিয়ার্সের, তাহলে আমরা দেখতে পাবো ট্রলি ব্যাগ, র্যাক ব্যাগ, ট্যুরিস্ট ব্যাগ, পার্স, ওয়ালেট, লেডিজ ব্যাগ, এই ধরনের মাল্টি ফ্যাশন, মাল্টি ডিজাইন কিছু ট্রাভেল গিয়ার্স আছে। কোম্পানি এখন টমি হিলফিগারের ওপর অনেকটা বেশি নির্ভরশীল। সুকারুস দ্য ভার্টিক্যাল এই ব্র্যান্ড ভীষণভাবে পরিচিত। নতুন করে কোম্পানি চাইছে ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ড তৈরি করতে। এর সাথে সাথে ম্যানুফ্যাকচারিং করতে চাইছে দারুণ দারুণ ডিজাইনের কিছু ট্রাভেল গুডস। এছাড়াও ব্যাগলাইনকে আরও বেশি প্রমিনেন্ট করার চেষ্টা করছে। ভারতবর্ষের সাপেক্ষে দেখলে ভারতবর্ষের মধ্য ভারত থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে কোম্পানির স্টোর রয়েছে। কোম্পানির বেশিরভাগ রেভিনিউ মধ্য ভারত এবং দক্ষিণ ভারত থেকেই আসে। কিছু ব্র্যান্ড রয়েছে ফিল্স, ভ্যান্স, এয়ারফোর্স, হলিস্টার, জারা, এইচএম, সিকে, ইউনাইটেড কালার্স অফ বেন্টন, এই ধরনের অনেক বেশি ব্র্যান্ড রয়েছে এই কোম্পানির হাতে। রিসেন্ট কোম্পানি অর্জুন রামপালকে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছেন কোম্পানির সেলসটাকে আরও মজবুত করার জন্য। বুঝতেই পেরেছেন কোম্পানি ফিউচার গ্রোথের ব্যাপারে কতটা আশাবাদী এবং কতটা এক্সপ্যান্ড করতে চাইছে তাদের ব্যবসাটাকে। কোম্পানির এই ধরনের জিনিসপত্রের জন্য বিখ্যাত। এবার আমরা কোম্পানির আরও কিছু দিক আমরা দেখে নেই।
কোম্পানির মার্কেট ক্যাপ 855 কোটি, স্টক পিই রয়েছে 71.8, ROCE রয়েছে 32, প্রমোটার হোল্ডিং রয়েছে 48.7, কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে 768, বুক ভ্যালু রয়েছে 46.4, ROE রয়েছে 42.7। কোম্পানির যদি আমরা 52 উইক হাই এবং লো দেখি তাহলে দেখব 966 এবং 205। কোম্পানির ফেস ভ্যালু আছে 10। আপনারা জানেন মাইক্রোক্যাপ কোম্পানির ফেস ভ্যালু 10 মানে সেটা কতটা পজিটিভ দিক। কোম্পানি আগামী দিনে বোনাস বা স্প্লিটের মাধ্যমে ইনভেস্টরদের রিওয়ার্ড করতে পারে। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের মাঝখানে সাপোর্ট নিয়ে কোম্পানির স্টক ওপরের দিকে আপমুভ করছে। কোম্পানির এখন পিই 71.8। আমরা যদি কোম্পানির মিডিয়াম পিই দেখি 5 বছরে তাহলে দেখব 36। আমরা যদি 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 41। পিই এর দিক থেকে কোম্পানি এখন অনেকটাই ওভার ভ্যালুড। কোম্পানির একটাই কি রিস্ক রয়েছে, সেটা হচ্ছে কোম্পানির কম্পিটিটর অনেক ভালো ভালো রয়েছে, ট্রেন্ড রয়েছে, ট্রেন্ড, আদিত্য বিড়লা ফ্যাশন রিটেল, ভিআইপি ইন্ডাস্ট্রি, এই ধরনের অনেক টপ ক্যাটাগরির কম্পিটিটর রয়েছে ব্র্যান্ড কনসেপ্টের উপর। যদিও ব্র্যান্ড কনসেপ্টের বিজনেস এবং তার ফিউচার গ্রোথ অনেকটাই আলাদা এদের থেকে। আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই তাহলে দেখব 2011 সাল থেকে কোম্পানির সেলস বাড়ছে। 2011 সালে ছিল 20 কোটি, 2012 সালে 22 কোটি, 2015 সালে 39 কোটি, 2016 সালে 51 কোটি, 2017 সালে 62 কোটি, 2018 সালে 68 কোটি, 2019 সালে 82 কোটি, 2020 সালে কোভিডের সময়েও 71 কোটি, 21 সালে 43 কোটি, 2022 সালে 46 কোটি, 2023 সালে সেটা ডবল হয়ে গেছে 163 কোটি, ট্রেলিং 12 মান্থে আরও বেড়ে গিয়েছে 234 কোটি। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি 2021 সালে যেখানে ছিল -2 কোটি, 2022 সালে সেটা হয়ে গিয়েছে 8 কোটি, 2023 সালে সেটা হয়েছে 21 কোটি, ট্রেডিং 12 মান্থে 28 কোটি। অপারেটিং প্রফিট মার্জিনও সেইভাবেই বেড়েছে। 2021 সালে ছিল -4%, 2022 সালে 9% পজিটিভ, 2023 সালে 13% পজিটিভ, ট্রেলিং 12 মান্থে 12% পজিটিভ। আমরা যদি নেট প্রফিটে চলে যাই তাহলে আমরা দেখব 2021 সালে -6 কোটি ছিল, 2022 সালে 1 কোটি পজিটিভ হয়েছে, 2023 সালে 10 কোটি পজিটিভ হয়েছে, প্রায় 10 গুণ নেট প্রফিট বাড়িয়েছে। ট্রেডিং 12 মান্থে এখন 12 কোটি। একইভাবে ইপিএস যদি দেখি আমরা তাহলে আমরা দেখব 2021 সালে -5.95 ছিল, 2022 সালে 0.72, 9.49, ট্রেলিং 12 মান্থে 10.98। আমরা যদি ব্র্যান্ড কনসেপ্টের কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 5 বছরে 19%, 3 বছরে 32%, ট্রেলিং 12 মান্থে 58%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখব 5 বছরে 34%, 3 বছরে 122%, ট্রেলিং 12 মান্থে 36%। স্টক প্রাইস সিএজিআর 5 বছরে 66%, 3 বছরে 209%, 1 বছরে 277%। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 5%, 3 বছরে 6%, লাস্ট ইয়ার 43%। কোম্পানির রিজার্ভ ক্যাশ রয়েছে এখন 40 কোটি আর বরোয়িং রয়েছে 41 কোটি। সেটা শুধুমাত্র স্টোর এক্সপেনশনের জন্য। কোম্পানি দ্রুততার সঙ্গে ব্র্যান্ড কিনছে এবং আরও বেশি স্টোর ভারতবর্ষে বাড়াচ্ছে। এছাড়াও তাদের লক্ষ্য বিদেশের মার্কেট, সেই জন্য স্টোর অনেক বাড়াতে হচ্ছে তাদের। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং আছে 48.71। এখানে এফআইআই হোল্ডিং নেই। এফআইআই বলতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বুঝি, যারা ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষে ইনভেস্ট করেন।
তাদের কাছে এই মাইক্রোক্যাপ কোম্পানির বিষয়ে বিশদ তথ্য থাকে না। সেই কারণে এফআইআই মাইক্রোক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে চায় না। ডিআইআই সেখানে 2.52% স্টেক নিয়েছে। ডিআইআইয়ের কাছে ইনফরমেশন রয়েছে যে এই কোম্পানির ফিউচার সম্পর্কে। আপনারা দেখতে পাবেন জুন 2023-এ ডিআই স্টেক ছিল 1.18, সেপ্টেম্বর 2023-এ ছিল 1.18, সেটা ডিসেম্বরে হয়ে গিয়েছিল 2.48, সেটা মার্চে বেড়ে হয়েছে 2.52। পাবলিক হোল্ডিং 48.78। এই পাবলিক হোল্ডিংয়ে বহু বিখ্যাত ইনভেস্টর রয়েছেন। অভিনব কুমার, গীতা কীর্তি আম্বানি, অমর কীর্তি আম্বানি, যতীন্দ্র আগরওয়াল, আশিস কাচলিয়া ডিসেম্বর 2023-এ 1.44% স্টেক কিনেছিলেন। মার্চ 2024-এ সেই স্টেক বাড়িয়ে 1.56% স্টেক করেছেন। যেভাবে ট্রাভেলের প্রতি ভারতবর্ষের মানুষের ন্যাক বাড়ছে, সেক্টরকে অনেকটাই ক্যাটার করে এই ব্র্যান্ড কনসেপ্ট। সেই কারণেই ডাইরেক্ট অনেকটাই লাভ হবে এই কোম্পানির ক্ষেত্রে। আশা করি একটা ফেয়ার আইডিয়া পেয়েছেন কোম্পানির বিষয়ে। আবারও বলে রাখি, এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়, একটা ধারণা আপনাদের সামনে শেয়ার করলাম। উদ্দেশ্য এটাই, বিখ্যাত ইনভেস্টর আশিস কাচলিয়া ডিসেম্বর 2023-এ এই কোম্পানির স্টেক নিয়েছিলেন এবং মার্চ 2024-এ এই কোম্পানির স্টেক আরও বাড়িয়েছেন। তার মানে আশিস কাচলিয়ার কাছে এই কোম্পানির ভ্যালুয়েশান এখনও পর্যন্ত অ্যাট্রাকটিভ মনে হয়েছে এবং যার ফিউচার গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি। সেই ধারণাটা আপনাদের সামনে শেয়ার করা। কোনো স্টকে ইনভেস্ট করার আগে আপনি ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার কনভিকশান থাকলে তবেই ওই কোম্পানিকে আপনি ট্র্যাক করুন। ট্র্যাক করার সাথে সাথেই কিনে নেবেন না। তার পারফরমেন্স দেখুন কোয়ার্টার টু কোয়ার্টার বেসিসে, তারপর মনে হলে একটু একটু করে পারচেস করবেন এবং সেটা অবশ্যই লং টার্মের জন্য। আপনারা জানেন জিওপলিটিক্যাল টেনশনের জন্য বাজার যখন তখন আপ অ্যান্ড ডাউনস হচ্ছে। শর্ট টার্মে কোম্পানি খারাপ পারফরমেন্স করতে পারে, যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিকে আপনি ধরেন তাহলে লং টার্মে অনেক বেনিফিট পাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান যাতে সহজেই আপনি পান। জয় হিন্দ, ধন্যবাদ।